হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। জানো তো বন্ধুরা, এখন বাজে 7:30। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলেটা ওদিকে টিউশন চলে গেছে, আর আমি বাসি বাসনগুলো কলে বার করে দিয়েছি, জলটাও ধরে নিয়েছি। আর নিয়ে এই যে ঘরের ভিতর চলে এলাম, এসে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম। তো আমি সপ্তাহে 2 দিন করে কাচি। কোনো সময় ছেলেটা যদি আবার ধুলোধালা একটু বেশি মাখে, তার মাঝখানেও আবার 2-4টে জামাকাপড় কাচা হয়ে যায়। তো তারপরে এপাশে দেখো, ভগদারা সকাল সকাল গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে। তার কারণ মাথার উপরে প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে। এখন 8টার মতো বাজে, ভালোই রোদ। জামা কাপড়গুলো বের করেছি, সব ভিজিয়ে দেবো সার্ফ দিয়ে। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, সদুই রান্না করব। আর এপাশে দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে কাচবো বলে কলের কাছে গিয়েছি, আর ছেলেটা টিউশন থেকে চলে এসেছে। তো ছেলেটা এসে বলছে, মা আমার খুব খিদে পাচ্ছে। তো আমি বললাম একটু অপেক্ষা কর। তো ও এত খিদে পেয়েছে, ও আর অপেক্ষা করতে পারলো না। তো আবার আলু কেটে দিল, আমি আবার আলু বড়া বানিয়ে দিচ্ছি। তো আজকের যেহেতু স্কুল নেই, খেয়ে দিয়ে একটু গাজনতলায় যাবে খেলাধুলা করতে, এই কারণে। তারপরে এই যে ও খেয়ে দিয়ে খেলতে চলে গেল, আর আমি এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে এই যে স্নানটা সেরে নিলাম। আর এই একটা আমার বন্ধু হয়েছে, ও যখনই কাজ না থাকবে আমার বাড়ি চলে আসবে গল্প করতে। এদিকে দেখো, চুলটা আঁচড়িয়েছি, ক্লিপ খুঁজে খুঁজে হারলাক। তারপরে এই যে দেখছি দড়িতে লাগানো হয়ে আছে ক্লিপ। তারপরে যে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। তো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি দেখো। আর আকাশটা দেখো এত পরিষ্কার লাগছে, কিন্তু মেঘ ছাওয়া হয়ে আছে। তারপরে এই যে টিফিন খেতে বসে গেলাম। আর এপাশে যে পটল, বেগুন আর গুড়মি আলু কেটেছি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো বলে। তাই যে প্রথমে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো দিয়ে যে একটু রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে লাল লাল করে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আজকেরে তেমন কিছু রান্না করব না। 4টে পটল ছিল, একটা বড় বেগুন ছিল, একটা বড় গুড়মি আলু ছিল। তো এই সব রকম দিয়ে চিংড়ি মাছ দিয়ে 12 মিশালি একটা চচ্চড়ি মতো করে নিচ্ছি। তরকারিটা একটু মাখা মাখা করে নেবো, নিলে মা ছেলের খাওয়া হয়ে যাবে। আর ওদিকে ছেলেটাকে স্নান করতে পাঠিয়েছি, এখন কিন্তু 11:30 মতো বাজে। তো ছেলেটা এই যে স্নান করে এসে পড়তে বসেছে। তো সন্ধেবেলা করে হলে অনুষ্ঠানে যায়, তো তো একটু বাচ্চা ছেলে আড্ডা মারতে যায়, আবার না বললে আবার বাচ্চার মন খারাপ হয়ে যাবে, এই কারণে দিনের বেলা পড়তে বসিয়েছি। তো ওর কালকেরে আছে ইতিহাস আর ভূগোল, এই কারণে আমি রান্না করছি আর ওকে মাঝে মাঝে পড়াগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো, আমার এই যে তরকারিটা হয়ে এসছে, আর এপাশে ভাতের হাঁড়িটা এই যে ফ্যান ঝাঁকাতে দিয়ে দিয়েছি। তারপরে আর দুপুরে খাওয়ার ভিডিওটা দেখালাম না। তো কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম বিকেলবেলা ঝুলন দেখতে। তো দেখো বন্ধুরা, এই ঝুলনটা পায়ে দড়ি দিয়ে আর নিচে এই যে আগুন জ্বেলে মানে ঝুলনটা হচ্ছে। তো আমি কিন্তু 25 বছর আমার বিয়ে হয়ে গেছে, আমি কোনো দিন ঝুলন দেখিনি, এই প্রথম কিন্তু ঝুলন দেখছি। তো দেখো, এবারে ভক্তরা সব মন্দিরটাকে কভার করছে। তো ওনারা কিন্তু 9বার ঘুরবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, তো কদিন এই গাজনের উপলক্ষে আমি একটু ব্যস্ত আছি। তো যদি তোমাদের কারোর কমেন্টে যদি রিপ্লাই না দিতে পারি, তো আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কেউ কিন্তু রাগ করবে না। তো বন্ধুরা, ভিডিওটা যে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা দেখো, আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ উঠেছে, ঝোড়ো হাওয়া বইছে। আর এতটাই মেঘ উঠেছে, সারাদিন কিন্তু মেঘলা আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আকাশটা আবার পরিষ্কারও দেখাচ্ছে। তারপরে দেখো চলে এলাম রাতে। তো এখন কিন্তু বাজে 10টা। তো দেখো কীরকম ঝড় উঠে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো আজকের আমাদের এখানে পুতুল নাচ ছিল। তো আমার ছেলে গিয়েছিল, তো গিয়েছে আধা ঘন্টা হয়েছে। তো এত জোরে বৃষ্টি এসছে যে আমার ছেলে বাধ্য হওয়া ছুটে পালিয়ে এলো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি। গুড নাইট, টাটা।